এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ঝলমলে ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 6টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো সকাল থেকে উঠেই যথারীতি যা যা ঘরের কাজ সেগুলো সব শুরু করে দিয়েছি প্রতিদিনের মতো। আর এই কাজের তো কোনো আলাদা নেই, সকালের মতো একই হয়। আর এইদিকে আজকে না কিছু জামা কাপড় বাইরে অনেক দিন ধরে পড়েছিল, মানে তোলাই হচ্ছিল না। তারপরে কালকে তোলা হয়েছে, তারপরে দেখলাম অঙ্কন সেগুলোকে সে গুছিয়ে রেখেছিল, তাই আমি সেইগুলোকে নির্দিষ্ট স্থানে রেখে দিলাম। আর দেখো ঘরগুলো কেমন অন্ধকার অন্ধকার লাগছে। আসলে আজকে মেঘলার জন্য না বাইরেটা একটু অন্ধকারই হয়ে রয়েছে। আর তারপরে এত সকাল সকালও না সূর্যোদয় যেহেতু হয়ে ওঠে না, তাই জন্য সেই আলোটা হয় না। আর আমার এমনিতে না ওই লাইট জ্বালিয়ে কাজ করতে না একদম ভালো লাগে না দিনের বেলায়। তো যাই হোক, এখানে দেখো ঘরগুলো একটু বাসি ঘরটা একটু হালকা হাতে ঝাড় দিয়ে দিলাম, কারণ পরে আবার কাজের মেয়েটা আসবে, কিন্তু ওই অঙ্কন মিষ্টু দুজনে বেরোবে বলে আর কি নিয়ম রক্ষার মতো ঝাড়টাও দিয়ে দিলাম। আর তারপরে এখানে অঙ্কন মিষ্টু উঠে গেছে, তাই চাটাও বানিয়ে নিলাম। আর তারপরে মিষ্টুর টিফিন রেডি করে এখানে ব্যাগ রেডি করে দিয়েছি। আর আজকে জানো অঙ্কনকে কিছু টিফিন দিইনি, খালি মিষ্টুকেই দিয়েছি। তো ফাইনালি মিষ্টুও বেরিয়ে চলে গেল, অঙ্কনও বেরিয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 8টা 15। তো চলো এবার ঘর দরে যা অবস্থা হয়ে রয়েছে সেটাকে ঠিক করি, কারণ এক্ষুনি কাজের মেয়েটাও চলে আসবে। যত ভাবি যে চলে যাওয়ার পর একটু রেস্ট পাবো, কিন্তু কোনোটাই আর হয় না। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে নিই, কারণ ও এসে গেলে আর এক মুহূর্ত জ্বালাতে চায় না, করতে লাগে ঝটঝট করে, যেটা হয় আর কি। তো তাই টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে নিই। চলো, জানো তো যখন মিষ্টুর স্কুল শুরু হবে সবাই বলেছিল এইবার তুই নিজের টাইম পাবি, ও স্কুলে থাকবে। কিন্তু জানি না কেন আমি একটুও টাইম পাই না। ও স্কুলে চলে যাওয়ার পর 4 ঘন্টাও স্কুলে থাকে, কিন্তু এই 4 ঘন্টা যে কিভাবে কেটে যায় সেটা জাস্ট মানে বোঝাই যায় না। তো যাই হোক, এখানে দেখো ঘরদোর গুছিয়ে দিয়েছি আর কাজকর্ম করেও চলে গেছে। আর বাইরে বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে আমি তারপরে দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি। এখানে আজকে ভেবেছিলাম একটু সর্ষে ইলিশ করব, রবিবারেও করেছিলাম, কিন্তু আজকে ভেবেছিলাম যে আর ওই রকমভাবে করবো না, আজকে মাইক্রোওভেনে করবো ভেবেছিলাম। যার জন্য প্রথমেই একেবারে মাইক্রোওভেনের যে বোল হয় তার মধ্যেই একটু দই ফেটিয়ে নিলাম, আর তার মধ্যেই সর্ষে পোস্ত বাটা, তার মধ্যে একটু হলুদ, নুন, বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে মিক্সড করে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর তার মধ্যেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কাটা অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী দিয়েছি। আমি এখানে 4-5টা দিয়েছিলাম, কারণ এই লঙ্কাগুলোতে না একদমই ঝাল হয় না, তাই জন্য আমি বেশ 5-6টা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর পরিমাণ মতো একটু জল দিয়ে এখানে একেবারে চাপিয়ে দেবো। এই মাইক্রোওভেনে করলে একটা সুবিধা কি, কিছু দেখতে হয় না, নিজের মতো হতে থাকে, কিন্তু না বুঝতে পারি না যে কতটা কি হচ্ছে না হচ্ছে, তাই মায়ের কাছ থেকে ভালো করে জেনে করেছিলাম। তো বেশ ভালো হয়েছিল, নুনটা একটু কম হয়ে গেছিলো। তো যাই হোক, সব মিলিমিশে বেশ ভালোই লাগলো খেতে। তো তারপরে এখানে দেখো চলে এসেছি একেবারে বিকেলবেলা। দুপুরবেলায় আর কিছু করা হয়নি, একটু রেস্ট নিতে শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে এখানে চলে এসেছি। আগে একটুখানি ভাবলাম গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই, কারণ রাত্রে আবার রান্না যেহেতু শুরু করতে হবে, তাই ভালো করে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে এইবার রান্না শুরু করব। তা আজকে বসে থাকতে থাকতে ভাবলাম কি রান্না করি, তারপরে না ঘরেই বেশ পনির বানিয়েছিলাম, ভাবলাম একটা পনিরের রেসিপি করি। সেটাই দেখতে দেখতে এই রেসিপিটা পেয়েছিলাম, পনির বাটার মশলার। তা আজকে সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি কিভাবে কি বানিয়েছি। এর জন্য কড়াইয়ে বেশ খানিকটা বাটার নিয়ে আর সাদা তেল নিয়ে ভালো করে আগে মিক্সড করে নিলাম। যেই তেলটা গরম হয়ে গেল তাতে 3টে মতো এখানে টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। ভালো করে তেল ছেড়ে এলে তার মধ্যে কাজু বাটা দিয়েছি, এখানে 10-12টা কাজু ছিল, সেটাকে ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে মশলাটা কষে এলে তার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন সব আর একটু চিনি দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো। আর পনির আমার এখানে মোটামুটি ওই 250 মতো পনির ছিল, তাই ওটা দিয়েই ভাবলাম পুরোটাই হয়ে যাবে, যখন ভালোই হলো। আর এইটা একটু ঝাল মিষ্টি হয় তাই একটু চিনিটাও দিলাম। আর দেখো মশলাখানে কষে তেল ছেড়ে দিয়েছে, তো সেই মুহূর্তে এখানে আমি পনিরটাকেও অ্যাড করে দিলাম।
এমনি টাইমে আমি পনির একটু হালকা ভেজে নিই, তবে এটাতে দেখলাম পনির ভাজলো না, তাই নর্মালি দিয়ে দিলাম এখানে পনিরটা। তারপর একটু হালকা জল দিয়ে এবার আবার মশলাটা কষাবো, যেহেতু পনির তাই বেশি কষানোর তো ইয়ে নেই। তাই তেল ছেড়ে এলেই তার মধ্যে একটু কাসুরি মেথি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো আমাদের এখানে পনির বাটার মশলা মোটামুটি না পুরোটাই রেডি। এরপরে এটাকে দেখো বলে আমি বেড়ে নিচ্ছি। তার উপরে দেখো কালারটা বেশ ভালো হয়েছে। এরপরে একটু টেস্টের জন্য এর মধ্যে কি বেশ খানিকটা বাটারও দিয়ে দিচ্ছি, ওই আর কি রেস্টুরেন্টে এরকম করে সার্ভ করে না, তাই আর কি। তো এই ছিল আমার আজকের রাত্রের রেসিপি। তো এইটাকে এবার একটুখানি হালকা পরোটা মতো ভেজে নিয়েছিলাম, তো সেটা দিয়েই সার্ভ করেছিলাম। বেশ ভালো হয়েছিল খেতে, আর নতুনত্ব এরকম কিছু ট্রাই করতে না বেশ ভালো লাগে। তো যাই হোক, আমরা চলো এবার ডিনারটা এনজয় করি। আর তোমরা পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।